8 নভেম্বর 2016 রাত ঠিক 8টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ঘোষণায় থমকে গিয়েছিল গোটা দেশ। মাঝরাত থেকে 500 এবং 1000 টাকার নোট হয়ে গেল কেবল এক টুকরো কাগজ। ভারতের ইতিহাসে অন্যতম বড় এবং সাহসী এই অর্থনৈতিক সিদ্ধান্তটি কেন নেওয়া হয়েছিল, কেন কোটি কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছিল, আজ বং ডিকোডে আমরা ডিকোড করব নোটবন্দির পেছনের আসল কারণ। সরকারের দেওয়া প্রথম এবং প্রধান কারণ ছিল কালো টাকা। ধারণা করা হয়েছিল দেশের একটা বিশাল পরিমাণ টাকা এমন কিছু মানুষের কাছে আছে যা ট্যাক্সের আওতার বাইরে। সরকার ভেবেছিল হুট করে নোট বাতিল করলে সেই কালো টাকা আর ব্যাংকে জমা দেওয়া যাবে না, ফলে তা নষ্ট হয়ে যাবে এবং প্যারালাল ইকোনমি ধসে পড়বে। এটি ছিল দুর্নীতির বিরুদ্ধে এক সার্জিক্যাল স্ট্রাইক। আর এদিকে যখন গোটা দেশ ভেবেছিল লড়াইটা কেবল দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু পর্দার আড়ালে ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থা এক অন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। সেই যুদ্ধের নাম ছিল খানানি নেটওয়ার্ক ধ্বংস করা। খানানি নেটওয়ার্ক হল আলতাফ খানানি এবং তার ভাই জাভেদ খানানির দুবাই ভিত্তিক একটি বিশাল মানি লন্ডারিং সিন্ডিকেট। 80-র দশক থেকেই তারা করাচি থেকে তাদের ব্যবসা শুরু করে। তারা কেবল সাধারণ ব্যবসায়ী ছিল না, তারা ছিল বিশ্বের বড় বড় ড্রাগ কার্টেল, দাউদ ইব্রাহিম এবং হিজবুল্লাহর মতো জঙ্গি সংগঠনের প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড। তাদের কাছে টাকা মানে ছিল কেবল সংখ্যা, আর সীমান্ত মানে ছিল স্রেফ এক টুকরো কাগজ। আলতাফ খানানি কেবল একজন মানি লন্ডারার ছিলেন না, তিনি ছিলেন ভারতের সবচেয়ে বড় শত্রু লস্কর-ই তৈয়বার প্রধান ফাইন্যান্সার। 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে যে নারকীয় হামলা চলেছিল তার তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য। গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারে এই হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল তার একটা বড় অংশ এই খানানি নেটওয়ার্কের হাওয়ালা চ্যানেলের মাধ্যমেই পাকিস্তান থেকে মুম্বাইয়ে পৌঁছেছিল। 26-11 জঙ্গিদের রসদ জোগানো থেকে শুরু করে তাদের ট্রেনিংয়ের খরচ সবকিছুর পেছনেই ছিল খানানিদের সেই অন্ধকার কালো টাকা। অর্থাৎ ভারত গত এক দশক ধরে যে বিষ বৃক্ষটিকে উপড়ে ফেলার চেষ্টা করছিল তার মূল শিকড় ছিল এই খানানি ব্রাদার্স। 26-11 পর থেকে খানানি ব্রাদার্সের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠেছিল FICN বা ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সরকারের প্রত্যক্ষ মদতে খানানিরা করাচি এবং লাহোরের বিশেষ প্রেসে এমন 500 ও 1000 টাকার নোট ছাপাতো যা চেনা প্রায় অসম্ভব ছিল। এই নোটগুলোতে আসল নোটের মতোই সিকিউরিটি থ্রেড এবং ওয়াটারমার্ক থাকত। খানানি নেটওয়ার্কের মাধ্যমে এই কয়েক হাজার কোটি টাকার জাল নোট ভারতের বাজারে ঢুকে পড়েছিল, যা ভারতের অর্থনীতিকে ভেতর থেকে উই পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু সাধারণ পুলিশি অভিযানে এই জাল নোটের নেটওয়ার্ক ভাঙা অসম্ভব ছিল, কারণ জাল নোটগুলো ইতিমধ্যে সাধারণ মানুষের পকেটে পৌঁছে গিয়েছিল। আর অন্যদিকে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে খানানি নেটওয়ার্কের কাছে স্টকে ছিল কয়েক হাজার কোটি টাকার রেডি টু শিপ জাল নোট। ভারত সরকার বুঝতে পেরেছিল যদি পুরনো 500 ও 1000 টাকার নোট এক রাতেই বাতিল করে দেওয়া হয় তবে খানানির সেই বিশাল ইনভেন্টরি স্রেফ আবর্জনায় পরিণত হবে। নোটবন্দি ছিল সেই সার্জিক্যাল স্ট্রাইক যা খানানি ব্রাদার্সের কয়েক দশকের সাজানো জাল নোটের ডিস্ট্রিবিউশন চেইনকে 1 সেকেন্ডে পঙ্গু করে দিতে পারত। কাকতালীয়ভাবে নোটবন্দির কিছু সময় আগেই আলতাফ খানানি গ্রেপ্তার হয় আমেরিকার হাতে, কারণ আমেরিকার গোয়েন্দা সংস্থা DEA অর্থাৎ ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন জানতে পেরেছিল যে খানানি শুধু ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের বড় বড় অপরাধীদের ব্যাংকার। এই আমেরিকা গোয়েন্দা সংস্থা আরও জানায় যে মেক্সিকো ও কলম্বিয়ার বড় বড় ড্রাগ মাফিয়ারা তাদের কোটি কোটি কালো টাকা পাচার করার জন্য এই খানানি নেটওয়ার্কই ব্যবহার করত। শুধু তাই নয়, আমেরিকার শত্রু হিসেবে পরিচিত হিজবুল্লাহ আর আল কায়দা জঙ্গি সংগঠনের টাকাও লেনদেন করতেন তিনি। সোজা কথায় দুনিয়ার সব নিষিদ্ধ কাজে টাকা তার হাত দিয়ে ঘুরত। তাই 2015 সালে পানামা সিটি থেকে আমেরিকা তাকে গ্রেপ্তার করে গ্লোবাল টেরোরিস্ট ঘোষণা করে। আমেরিকার জন্য খানানি ছিলেন ড্রাগ মাফিয়া, আর ভারতের জন্য তিনি ছিলেন এক বড় বিপদ। কিন্তু তার ছড়িয়ে রাখা জাল নোটের জাল সরাতে নোটবন্দি ছিল অপরিহার্য। আর নোটবন্দির ঠিক 1 মাস পরের কথা, 4 ডিসেম্বর 2016 করাচির মোহাম্মদ আলী সোসাইটির একটা নির্মাণমান বহুতল ভবন থেকে নিচে পড়ে মৃত্যু হয় আলতাফ খানানির ভাই জাভেদ খানানির। এবং এই বিশাল মানি লন্ডারিং সাম্রাজ্যের অন্যতম অংশীদার ছিলেন এই জাভেদ। পাকিস্তানি পুলিশ একে আত্মহত্যা বলে চালিয়ে দিলেও এর পেছনে থাকা কারণটি ছিল নোটবন্দির ফলে কয়েক হাজার কোটি টাকার জাল নোট অকেজো হয়ে যাওয়ায় এবং ব্যবসার চরম ধস। জাভেদ খানানির মৃত্যু এবং আলতাফ খানানিকে আমেরিকার ফ্লোরিডার জেলে 68 মাসের সাজার পর মনে করা হয়েছিল এই সাম্রাজ্য চিরতরে শেষ। কিন্তু 2020 সালে সারা বিশ্ব যখন করোনা মহামারীতে লড়ছে তখন নিঃশব্দে আমেরিকার জেল থেকে মুক্তি পান আলতাফ খানানি। কেন তাকে তার মেয়াদের আগেই ছেড়ে দেওয়া হলো তা আজও এক বড় কূটনৈতিক রহস্য। অনেকে মনে করেন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কোনো গোপন চুক্তির ফলেই তার এই মুক্তি। তবে এই মুক্তির খবরটি আবারও ভারতের নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছিল।
খানানি আজ মুক্ত ঠিকই, কিন্তু 2016 সেই এক রাতে নোটবন্দি তার সাজানো কয়েক দশকের জাল নোটের খুনিকে এমনভাবে ধুলোয় মিশিয়ে দিয়েছিল যা থেকে আজও সেই নেটওয়ার্ক পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। আলতাফ খানানির মুক্তি কি নতুন কোনো বিপদের ইঙ্গিত, নাকি নোটবন্দির সেই সার্জিক্যাল স্ট্রাইকের পর তার বিষদাঁত আজ ভাঙা? ইতিহাস সাক্ষী, ভারতের অর্থনীতি আর নিরাপত্তা রক্ষায় নোটবন্দি ছিল খানানি ব্রাদার্সের বিরুদ্ধে এক অঘোষিত মহাযুদ্ধ। আপনার কি মনে হয়, আলতাফ খানানি কি আবার সক্রিয় হতে পারবেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের এক্সক্লুসিভ ক্রাইম ইকোনমি ডিকোডিং দেখতে বং ডিকোডকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।